নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা। শুরু করছি আজকের 10-এর 10 দিক। বাংলা নববর্ষের আগে রাজ্যবাসীর জন্য উপহার মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধ্যা 7টায় কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন করবেন মমতা। 82 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে এই স্কাইওয়াক। উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ মুখ্য সচিব মনোজ পন্ত, ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ওয়াকফ আইনের বিরোধিতায় আইএসএফ এর প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড়ে। বাসন্তী হাইওয়েতে বৈরামপুর ভোজেরহাট এলাকায় অবরোধ করে আইএসএফ কর্মীরা। রামলীলা ময়দানের দিকে বিক্ষোভ কর্মসূচির জন্য এগিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারীরা। ভোজেরহাট 3 রাস্তার মোড় পুলিশ গার্ডরেল দিয়ে ঘিরে দেয়। সেখানেই অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অশান্ত মুর্শিদাবাদ। আজ থেকে মঙ্গলবার রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। নবান্নের তরফে জারি হয়েছে নির্দেশিকা। বলা হয়েছে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশেও বন্ধ ইন্টারনেট পরিষেবা। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হওয়ার পর থমথম করছে মুর্শিদাবাদের সুতি থেকে ধুলিয়ান, জলঙ্গি থেকে জঙ্গিপুর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল। সোমবার বাসে চেপে দিল্লি রওনা হচ্ছেন আন্দোলনকারী যোগ্য শিক্ষকদের একাংশ। বুধবার যন্তর মন্তরে ধর্ণা। 8ই মে থেকে আমরণ অনশন সহ একাধিক কর্মসূচি ঘোষণা চাকরিহারাদের। 22শে এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হবেন চাকরিহারারা। 23 এবং 28শে এপ্রিল রাস্তায় রাস্তায় পথসভাও করবেন তারা। ঝটিকা সফরে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, চলতি মাসের 24 তারিখ বাংলায় পা রাখতে পারেন প্রধানমন্ত্রী। মোদীর আগমনের দিনেই হতে পারে মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান। সূত্রের খবর, শিয়ালদহ মেট্রো রেলের যে সম্প্রসারণের কাজ চলছে তা উদ্বোধন হতে পারে সেই দিনেই। বাংলায় ওয়াকফ আইন নিয়ে উত্তাপের আবহেই বাংলায় পা রাখবেন মোদী। অবশেষে বেলজিয়াম থেকে গ্রেফতার পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 13,500 কোটি টাকার ঋণ প্রতারণার মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন। শীঘ্রই ভারতে প্রত্যর্পণ করা হতে পারে চোকসিকে। সূত্রের খবর, স্বাস্থ্যের কারণ দেখিয়ে মেহুল চোকসি জামিনের আবেদন করতে পারেন। সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসার। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। কয়েকটি জেলায় কালবৈশাখীর দাপটও থাকবে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 17 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। লিগ শিল্ডের পর এসেছে আইএসএল কাপও। এবার বাংলা নববর্ষে মোহনবাগান সমর্থকদের জন্য ক্লাব তাবুতে থাকছে বিশেষ চমক। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনই সবুজ মেরুন সমর্থকদের জন্য উন্মুক্ত থাকবে আইএসএল ট্রফি। রবিবার এই বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন সচিব দেবাশিস দত্ত। অভিবাসন নীতিতে আরো বদল ট্রাম্প প্রশাসনের। একটি নির্দেশিকা জারি করে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, কোন বিদেশি নাগরিক দেশে 30 দিনের বেশি থাকলে তাকে প্রশাসনের কাছে এসে সেই মেয়াদ বাড়ানোর জন্য রেজিস্টার করে যেতে হবে। যদি কেউ তা না করেন তবে ভারী জরিমানা থেকে জেল সবই হতে পারে। বিস্ফোরক, বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মকেন্দ্রিক সুৎখর বলে আক্রমণ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীর দাবি, ক্ষমতার লোভে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের পতনের ষড়যন্ত্র করেছেন ইউনূস। জুলাই বিপ্লবে নিহত আবু সাইদের মৃত্যু নিয়েও সংশয় প্রকাশ করেন হাসিনা। 10-এর 10 দিক এখন এই পর্যন্তই। সমস্ত খবর ও আপডেট পেতে চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।